নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি এম লাইফস্টাইলের মিনি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আমরা গাড়ি করে চলে যাচ্ছি শিলিগুড়ির আর একটা মোস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। তো সেটা হচ্ছে বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারিতে আমরা চলেও এলাম, এবার টিকিট কাটার পালা। তো এটা হচ্ছে টিকিট কাউন্টারের ফ্রন্ট দিক। তো টিকিট কেটে আমরা এবার ঢুকে গেলাম ভেতরের দিকে। তো যেহেতু আমরা বিকেলের স্লট নিয়েছিলাম, গ্র্যান্ড সাফারির 4টে স্লট, তো আমরা বাসের জন্য ওয়েট করছি। তো বাস এসে গেছে, এগুলো বাসে উঠে পড়েছি, এবার যাচ্ছি মেন যেগুলো দেখার জিনিসটা। হঠাৎ করে দেখি বাস দাদা বলল সামনে বাঘ। তো সেটা দেখে তো মানে এক্সাইটমেন্ট তো তুঙ্গে। তো সামনে থেকে বাঘ আর আমরা গাড়ির ভেতরে, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, একটা আলাদাই অ্যাডভেঞ্চার বলতে পারো। তো সামনে থেকে বাঘ দেখছি, উফ দারুণ। তোমরা যারা নিউ জলপাইগুড়ি দার্জিলিং যাবে তারা একটা দিন এখানে একটু রেখো বেঙ্গল সাফারির জন্য। তো এটা তোমরা আসতে গেলে তোমাদের শিলিগুড়ি মেন যে কাজটা হবে সেটা হচ্ছে সেবক মোড়। হ্যাঁ, সেবক মোড় থেকেই তোমরা এখানে আসার জন্য অনেক গাড়ি পেয়ে যাবে। আর গাড়ি যদি রিজার্ভ করা থাকে তাহলে তো কোনো ব্যাপার না, হোটেল থেকেই নিয়ে নেবে। আর তোমরা যদি এটা কমেতেও ঘুরতে যাও তাহলেও কোনো অসুবিধা নেই, সেবক মোড় থেকে তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে। 50-60 টাকার মধ্যে তোমরা চলে আসতে পারবে এই বেঙ্গল সাফারিতে। তো যেতে না যেতেই আবার কিছুক্ষণ পর দেখলাম আবার ভাল্লুক। তো আমাদের ড্রাইভার দাদা ভাল্লুকে নিশ্চয়ই কিছু একটা খেতে দিচ্ছিল। আর যেই ভাল্লুকটা গাড়ির সামনে উঠে এলো তখন গাড়ির ভেতরে সবাই একদম আনন্দ, একদম চিৎকার করে উঠলো। তো এটা হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আসছে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।